মনোযোগী বাঙালি পাঠক একথা জানেন যে রবীন্দ্রনাথ তার স্ত্রীকে অর্থাৎ মৃণালিনী দেবীকে ভাই ছুটি এই সম্বোধন করে চিঠি লিখতেন। আমি এখানে একটা চিঠি শেয়ার করব যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বড় মেয়ে মাধুরীলতা, অর্থাৎ যাকে আদর করে ডাকতেন বেলা রানী বলে, তার সম্পর্কে কিছু কথা স্ত্রীকে জানিয়েছিলেন। চিঠিটি আজকের দিনেও কতখানি প্রাসঙ্গিক। চিঠিটি লেখা হয়েছে 1901 সালে, অথচ 2025 সালেও কিন্তু এই কথাগুলি প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে। আমি এই চিঠিটি শেয়ার করে পড়ে শোনাচ্ছি। এই চিঠির কথাগুলি কতখানি গুরুত্বপূর্ণ এবং আজকের দিনেও কার্যকরী সেটা দেখলে বোঝা যাবে। বাঙালি পাঠকের এই ধরনের চিঠি পড়া প্রয়োজন, কারণ রবীন্দ্রনাথের চিঠিপত্র কোনো অংশে তার সাহিত্য অংশের থেকে কম নয়। চিঠিটা আমি এবার স্ক্রিনে শেয়ার করে পড়ে দিচ্ছি। শান্তিনিকেতন, 20 জুলাই 1901। ভাই ছুটি, বেলাকে রেখে এলুম। তোমরা দূরে থেকে যতটা কল্পনা করছো ততটা নয়। বেলা সেখানে বেশ প্রসন্ন মনেই আছে। নতুন জীবনযাত্রা তার যে বেশ ভালোই লাগছে তার আর সন্দেহ নেই। এখন আমরা তার পক্ষে আর প্রয়োজনীয় নই। আমি ভেবে দেখলুম, বিবাহের পরে অন্তত কিছুকাল বাপ মায়ের সংসর্গ থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে স্বামীর সঙ্গে মিলিত হবার অবাধ অবসর মেয়েদের দরকার। বাপ মা এই মিলনের মাঝখানে থাকলে তার ব্যাঘাত ঘটে, কারণ পিতৃপক্ষ এবং স্বামীপক্ষের অভ্যাস রুচি প্রভৃতি একরকম নয়। একটু আধটু তফাৎ হতেই হবে। সে স্থলে বাপ মা কাছে থাকলে মেয়েরা তাদের পিতৃগৃহের অভ্যাস সম্পূর্ণ ভুলে গিয়ে স্বামীর সঙ্গে সকল রকমে মিশে যেতে পারে না। দিতে যখন হবেই তখন আবার হাতে রাখবার চেষ্টা করা কেন?